ভারকালা হোটেল থেকে বেরিয়ে এলাম। এবার আমরা যাচ্ছি সোজা কোভালামের দিকে। আপনাদের কোভালামে যে রাস্তাটা দিয়ে যাব সেই রাস্তাটাও আমি আস্তে দেখাতে থাকবো। খুব সুন্দর ভিউ, আপনারাও এনজয় করুন, আমিও এনজয় করি। আমরা এখন যাচ্ছি ডান দিকে, পুরো সমুদ্র, একটা সুন্দর রাস্তা দিয়ে। দেখুন, আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। এই দেখুন, পুরো দেখুন সমুদ্র, সমুদ্রের সাইড দিয়ে যাচ্ছি। আর রাস্তাটা একবার দেখুন, বিউটিফুল একটা রাস্তা। সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এনজয়িং দ্য ট্রিপ। অ্যাকচুয়ালি যিনি আমার সঙ্গে আছেন, মিস্টার রঞ্জিত, আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন। তো উনি আমাকে বললেন যে আপনি কি হাইওয়েতে যাবেন না একটা সুন্দর রাস্তা দিয়ে যাবেন। তো বলার সঙ্গে সঙ্গে আমি ন্যাচারালি লুফে নিলাম যে না, সুন্দর গ্রামের রাস্তা দিয়েই যাব আমি, হাইওয়ে দিয়ে তো যাচ্ছি সব সময়। তো এই একটা সুন্দর রাস্তা দিয়ে উনি আমাদের নিয়ে যাচ্ছেন। দেখুন কি সুন্দর রাস্তাটা। এরকম ভিউ দেখতে দেখতে যদি যাওয়া যায়, কি দারুণ জার্নিটা হয় বলুন তো। দেখুন কি সুন্দর একটা ভিউ। ভারকালা থেকে কোভালাম যাচ্ছি, এইরকম রাস্তার পাশ দিয়ে যাচ্ছি। সামনে পুরো সমুদ্র, আর আমরা সমুদ্র দেখতে দেখতে যাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। ভারকালা থেকে আমরা যখন কোভালামের দিকে যাচ্ছি, দুটো রাস্তা আছে, একটা হচ্ছে হাইওয়ে আর একটা হচ্ছে ভিলেজ রোড। তো আমরা এই ভিলেজ রোড দিয়ে আস্তে আস্তে সেখানে এই আঞ্জঙ্গ ফোর্টটা পড়লো। যতটুকু বুঝলাম লেখা পড়ে, আঞ্জঙ্গ ফোর্ট এটা কমপ্লিট হয়েছিল 1695-এ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় এই আঞ্জঙ্গ ফোর্টটা কমপ্লিট করেছিল। এই ফোর্টটা আপনাদের দেখাচ্ছি, এত পুরনো ফোর্ট, কিন্তু এখনও দেখুন কি সুন্দর আছে, নিট অ্যান্ড ক্লিন। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে ফোর্ট। দেখুন বাইরে এটা এন্ট্রেন্স, গাছ, দূরে লাইট হাউস আছে, লাইট হাউসে পারমিশন নেই এখনো ওঠার। আর সামনেই সমুদ্র, আর এই হচ্ছে ফোর্ট, ভেরি নিট অ্যান্ড ক্লিন। আমরা উপরে উঠবো ফোর্টের, চলুন যাওয়া যাক। ফোর্টের ভেতর ঢুকছি, এখানে ফটোগ্রাফি চলছে আমার মিসেসের। এক সময় যুদ্ধক্ষেত্র, এখন কি পরিণতি, ফটোগ্রাফির জায়গা হয়ে গেছে। চলুন দেখা যাক। আমরা আঞ্জঙ্গ ফোর্টের ওপরে উঠছি। ওরা নিচের থেকে উপরে আসছে। আমি, এই হচ্ছে ফোর্টের বাইরেটা, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি আর এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। এই আঞ্জঙ্গ ফোর্ট হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালাবার কোস্টে ফার্স্ট পার্মানেন্ট পোস্ট। সালে কুইন অফ আটিঙ্গেলে রানী অ্যাসোরের থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জায়গাটা বিজনেস করার জন্য বরাদ পায়। তখন তারা এই ফোর্টটা তৈরি করে।
56 স্কোয়ার ফিট জায়গার উপরে তারা এই বোর্ডটা তৈরি করে এবং এই জায়গাটা তাদের একটা বিরাট ইম্পর্টেন্ট জায়গা বিজনেস করার জন্য। আর আঞ্জেঙ্গো মিন্স 5 কোকোনাট ট্রিজ। এখন জায়গাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। क्या नाम बोला जगह का? মুদালাপুরি। মদুলাপুরি। মদুলাপুরি দিয়ে আমরা ক্রস করছি, নিচ দিয়ে ব্রিজের নিচ দিয়ে বোট যাতায়াত করে। দেখুন এদিকে হচ্ছে সমুদ্র, এই সাইডে সমুদ্র, আর এদিকে হচ্ছে রিভার। এই হচ্ছে রিভার। তোরা रुक सकते हैं यहाँ पर? नहीं। এখানে বোটিং হয়, দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে রিভার। দেখুন কি সুন্দর জায়গা, বিরাট রিভার এখানে একটা। এবার নিয়ে যাই এই ব্রিজের উল্টো দিকে। এটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ব্রিজের উল্টো দিকে। দেখুন অন্যদিকে এই ভিউ, সমুদ্র, বিরাট সমুদ্র। এই যে এখানে রিভারটা বেরিয়েছে, রিভারটা দেখুন সমুদ্রে গিয়ে মিট করেছে। আর এখানে সমস্ত বোটগুলো দাঁড়িয়ে আছে। ইটস এ বিউটিফুল স্পট, বিউটিফুল প্লেস। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। এই গাড়িতে যাচ্ছি, আমার ছেলে বসে রয়েছে, আর এই মিসেস। কেমন লাগছে জার্নিটা? এনজয় করছো? রাস্তাটা খুব সুন্দর। তবে এখন মনে হচ্ছে আমরা টাউনে এসে গেলাম। এখন আর অত সুন্দর রাস্তা নেই, সুন্দর সমুদ্রের পাশ দিয়ে এলাম। আপনাদেরও যতটা সম্ভব চেষ্টা করলাম কভার করার। আপনারা যদি কোনো সময় আসেন এখানে, তাহলে এই রাস্তা দিয়ে আসতে পারেন। এয়ারপোর্টের সামনে দিয়ে আমরা ক্রস করছি। এখান থেকে কন্যাকুমারী 90 কিলোমিটার। এখান থেকে 1.5 কিলোমিটার দূরেই হচ্ছে কোভালাম বিচ। হাইওয়ে থেকে এবার আমরা নেমে গেলাম। আর মাত্র 1.5 কিলোমিটার। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी। कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी
कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ আমরা এসে नया सा পৌঁছে গেছি আলটিমেটলি কোভালামে। এখানে এই গাড়ি দাঁড়িয়ে আছে, এরপর ওরা একটা ট্রলি মতো নিয়ে আসে যেখানে সব লাগেজ পুট করে ওখান থেকে আমরা ট্রলি করে এগিয়ে যেতে হয়। বিচে কোনো গাড়ি অ্যালাউড নয়, তো সেই জন্য ট্রলিটার জন্য আমরা ওয়েট করছি। ট্রলিতে লাগেজ লোড হবে, আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, চলুন আবার একদম হোটেলের রুমে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই। কোভালাম ট্রিপের রোড ট্রিপটা আমি পুরোটা আপনাদের সঙ্গে দেখালাম। দেখবেন, লাইক করবেন, যদি পছন্দ হয় কমেন্টস করবেন অবশ্যই, আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই। আরও দেখতে পেলাম আমার রুমের ঠিক বাইরেই এই হচ্ছে রুফ, একটা ওপেন টেরেস আছে যেটা আমি অ্যাভেল করতে পারবো। আর এখন রোদ আছে, কিন্তু সন্ধ্যাবেলা এখানে বসে দুর্ধর্ষভাবে সমুদ্রটা কিন্তু এনজয় করা যাবে। সামনে দাঁড়ালেই সমুদ্র, একদম জল এসে মনে হচ্ছে দোরগোড়ায় চলে এসছে। এখানে এই লাইট হাউস, এখানে বলো হোটেলের পজিশনটা দারুণ, ঠিক একদম ঠিক, খুব সুন্দর জায়গা।